তুই কি করবি বাবার মানি পকেট হাতারছু? আই দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা উপলক্ষে তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। আর দেখো, সকালবেলায় আমার মেয়ে যাচ্ছে রাখি কিনতে, কারণ এর আগের দিন যাবে বলেছিল, কিন্তু ওর জ্বর থাকার অবস্থায় ওই জন্য ও যেতে পারেনি, ওর জ্বর ছিল। তো যাই হোক, তো চলো, কালকে গেছে মনসা পুজো, আজকে এখন রান্নার ভিড় আছে। আর এদিকে দেখো, আমার ছেলে যাচ্ছে, ছেলের পায়ে শিরা চাপাচাপি হয়ে গেছে। ও তো এনসিসি করতো, ওই এনসিসির সময় ড্রিল করতে যেয়ে ওর পায়ে লেগে যায়। তো সেই জন্য ও হাঁটাচলা করতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তো দেখো, ওই যে ছেলের পায়ে আমি বলছিলাম যে কোনখানটায়, তোমাদেরকে দেখাবার জন্য ওই যে ওইখানটায় লেগেছে। তো ও যাচ্ছে ওর বাবার সাথে, এই সামনেই কয়েকটা বাড়ির পরেই। তো ছেলেকে নিয়ে যাচ্ছে ওর বাবা, আর মেয়েও সামনে একটা দোকান আছে, তো ওখানে রাখি নিয়ে আসবে, ওর দাদাভাইকে রাখি পরাবে। তো এই জন্য ওরা যাচ্ছে তিনজনে। আর আমি এদিকে বাড়িতে, ছেলে মেয়ে এদিকে গেল, আর এদিকে মা এদিকে ঘর মুছছে। আচ্ছা, আমি মুছে দিই, মাও একটু পরে বাড়ি চলে যাবে। আর দেখো, এদিকে কি রান্না করব সেই নিয়ে আমি এখন দ্বন্দ্বে পড়ে আছি। তো দেখি কি রান্না করা যায়। আর আমাদের গাছের একটা কলা মোচা ছিল, সেটা নিয়ে এসেছে, তো সেটা রান্না করব। তোমার দাদাভাই এইমাত্র কেটে এনেছে। এই দেখো কত বড়, দেখো এই আঠা পড়ছে, দেখো কত বড়। তো এইটা রান্না করব। আর এদিকে আছে একটা বড় লাউ, আর সবজি আছে টুকটাক। কালকে রান্না ছিল না, পরশু দিনে রান্না ছিল, কালকে আমাদের মনসা পুজো ছিল। তো কালকে পুরোপুরি রেস্ট নিয়েছি। তো আজকে তো আর কথা শুনবে না, কালকে যেহেতু মনসা পুজোর ভাত খেয়েছে, আজকে এরপর গরম রান্না করতে হবে। তো সেই রান্না নিয়ে এখন ভাবছি কি রান্না করব। তো দেখি কি রান্না করা হয়। সবজি অনেক কিছুই আছে, এবার ভেবেচিন্তে রান্না হবে। মাছ আছে, তো চলো দেখি কি রান্না হয়। আর এদিকে দেখো, মুড়ি খাবারটা বানিয়ে ফেললাম তাড়াতাড়ি করে। আর এদিকে সবজিগুলোও আমি কাটছি, মাও আমাকে একটু হেল্প করছে এই ফুলটা ছাড়াতে, কারণ এই ফুলটা ছাড়াতে গেলে হাতে অনেক কষ লেগে যায়। তো আমি হাতে একটু তেল নিলাম, তেল নিয়ে আর ছাড়াচ্ছিলাম। দেখো, মা, আমি আর তোমার দাদা ভাই, ছেলে মেয়ে, ওরা সবাই খেতে বসেছে। হচ্ছে কলা ফুলের তরকারি হবে, যাকে বলে মোচার তরকারি, মোচার ঘন্ট হবে এটা। আর এটা হবে ছেঁচড়া একটা হবে, আর মাছ আছে, মাছের ঝাল হবে, ডাল হবে। এইসব হচ্ছে এইসব হচ্ছে আজকের মেনু। তো চলো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিই, তারপরে রান্নাঘরে আসছি, রান্না করবো। তার আগে বড় কাজ, এখন পুজো বাকি আছে, আমি এখনও খাইনি সকাল থেকে কিছু। তো চলো তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ স্নান করলাম, পুজো করলাম, মুড়ি খেলাম, তারপরে ভাত চাপিয়েছি, আর একদিকে ডাল হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার মনটা আজকে হঠাৎ করে খারাপ হয়ে গেল। কারণ হচ্ছে যে আমি কারো হাতে রাখি বাঁধতে পারলাম না। আমার তো নিজের কোনো ভাই নেই, এখন সেটাই ভাববো। কারণ যে ছিল সে তো ছিল, আর যে চলে গেছে তাকে তো আর কখনো ফিরে পাবো না। তো এটা নিয়ে হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেল। তো কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম, কিছু কাজ করতে পারছিলাম না। কিছুক্ষণ যেন আমার হাত পাগুলো আটকে যাচ্ছিল। আমার হয় এই রাখি বন্ধনের সময় হয়, আর হয় ফোঁটা দেওয়ার সময়, ভাই ফোঁটার সময়। তো কী করব বলো, কিছু তো করার নেই, সবই নিয়তি ছিল, আমার ভাগ্যে নেই, ভগবান দিয়েও নিয়েছে। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে দেখো, আমি ভাতটা নামিয়েও দিলাম, আর একদিকে দেখো ডালটা হয়ে গেছে। তো এইভাবে রান্নাও করছি, মনে মনে ভাবছি। আর ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আমি আজকে রান্না করছিলাম। আমি কেন জানি না, আমার ভীষণ খারাপ লাগছিল, আর আমার চোখে জল চলে আসছে। মা দেখলে মা আরও কষ্ট পাবে, কারণ মা তো সন্তান হারিয়েছে না, আর আমি তো আমার কোলের ভাইকে হারিয়েছি। তো যাই হোক, মনে পড়লেই এটা খারাপ লাগবে, কারণ মা যেহেতু এখন আছে।
তাই চুপচাপ হয়ে গেলাম, আবার নিজের ছন্দে কাজ করছি। তো দেখো একে একে রান্নাগুলো সমস্ত করলাম। আর তারপরে যা হয় মেয়েদের সংসার মানে বুঝতেই পারছো, যত কষ্ট হোক, যন্ত্রণা হোক, ব্যথা হোক, যাই হোক, তবু নিজের সংসার ঠিক নিজেকে টুকটুক করে কাজগুলো করতেই হবে, কিচ্ছু করার নেই। এটাই তো মেয়েদের, কি আর বলবো, বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না বলো? বিয়ের আগে বাবার বাড়িতে একরকম, আর বিয়ের পর স্বামীর বাড়িতে আরেক রকম। তো দেখো সব কিছু ভাবতে ভাবতে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে। আমার মেয়ে তার দাদাভাইকে রাখি বাঁধছে। তো আমার ছেলেকে তার আগে ওর জেঠুর মেয়ে রাখি বেঁধে দিয়েছে। তো আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল, ওর ভীষণ মন খারাপ, কারণ আমার আগে কেন আমার দাদাকে কিসের জন্য রাখি বাঁধবে। তো ওই জন্য ও কেঁদে ফেলেছে একদম, মানে চোখ ভর্তি জল। আমি তারপরে বোঝালাম তোর দাদা তোরই আছে, তোর জিনিসটা কেউ ছাড়িয়ে নিচ্ছে না বাবা। তো দেখো এই যে প্রণাম করছে, ওকে বলতে প্রণাম করলো, আর কান্না পেয়ে গেছে যে চোখ মুখ মুছছে, তাই ও দাদা একটু আদর করে দিল। ওরে বাবারি, ওরে বাবারি, দেখো দেখো। তো এরপরে আমার মা তার দাদু ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছে। তো মা বলছে ঠিক আছে, আমি তোর আগে বাঁধবো না। তো মা আবার মাঝখানটায় বেঁধে দিল, বলছে যে আমি তোর আগে বাঁধবো না। তো আমার মেয়ে যেহেতু আগে বেঁধেছে ওই যে, আর ওপর দিকে যেটা বেঁধেছে সেটা হচ্ছে ওই ওর জেঠুর মেয়ে, আর মা ওই জন্য মাঝে দিল। তো এই হচ্ছে ওদের অভিমানের জায়গা। তো দেখো এই হচ্ছে ওদের মান অভিমান। তো মা তারপর মেয়ের হাতেও রাখি বেঁধে দিল, কারণ যেহেতু নাতনি হয়, তো মা সেই জন্য তার বোন, মা বুনু বলে ডাকে, আর আমার ছেলেকে ভাই বলে ডাকে। তো সেই জন্য রাখি বেঁধে দিল তার ভাই বোনুর হাতে, দিয়ে একটা করে বড় বড় চকলেট দিল, কারণ ওরা বলেইছিল আমরা মিষ্টি খাবো না। তো চকলেটটা দিতে দেখো মেয়ের মুখে হাসিটা দেখেছো, এই চোখগুলো মুছিয়ে দিচ্ছে। আমি একটু হাসতে বললাম তো ওই একটু হাসলো, মানে হাসি পাচ্ছে না এই মুহূর্তে। আর দেখো আমার মেয়ে তার গোপাল সোনাকেও রাখি বেঁধেছে, আর আমার মাও বেঁধে দিয়েছে, চকলেট দিয়েছে। আর আমার মাও আরেকটা দিনে চকলেট দিল গোপু সোনাকে। আর আমি তার আগে পুজো দিয়েছিলাম। তো ওখানে ছিল চিড়ে মুরগি দিয়ে আজকে দিয়েছিলাম, দুধ, চিড়ে মুরগি, গুড় এইসব দিয়ে আজকে গোপালের সেবা দিয়েছি। আর রাত্রে দেবো দুধের মিষ্টি। তো আমি এইভাবেই প্রতিদিন গোপালকে সেবা দিই। সব দিন চিড়ে মুরগিটা দুধ দিই না, কোনো দিন ফল দিই সকালে, আর রাত্রে দিই দুধের মিষ্টি। তো যাই হোক, এদিকে সব কিছু পর্ব সারা হতে আবার গেলাম রান্নাঘরে, কারণ আমার তো রান্না হচ্ছেই। তো এটাই হচ্ছে লাস্ট রান্না, একবার করে যাচ্ছি, ওদের মান অভিমান ঝগড়া সমস্ত কিছু ভাঙাচ্ছি, আবার এসে রান্নায় মন দিচ্ছি। শুধু আমি যেন সব দেখছি, মানে দর্শক, আর ওদেরকে দেখে আনন্দ। দেখো কী কী রান্না হয়েছে আর একবার দেখিয়ে দিই। এই যে ছ্যাঁচড়া ডাল হয়েছে, আর এখানে মাছের ঝাল, আর এটা হচ্ছে, আর এদিকে আমার মোচার ঘন্টটা হচ্ছে। তো ঘন্টটা রান্না প্রায় হয়েই এসেছে। মেয়ে বলছে মা আমাকে একটু তরকারি দাও, আমি খাবো। তো মেয়ে বাটি নিয়ে এসে হাজির, মেয়েকে আবার দিলাম। এই যে দেখো, তো ছেলে মেয়ে দুজনেই তরকারিটা খেয়ে বলছে মা দারুণ হয়েছে। ছেলে তো তার আগেই বলছে মা দারুণ হয়েছে। আমি ঠিক কী রে বাবা তুই বললি? এই দেখো বলছে হ্যাঁ। তারপরে মেয়েকে বলছি, মেয়ে হেসে হেসে বলছে দারুণ ভালো। তো ওরা ভালো বললে তো আমার ভালোই লাগে। আর এদিকে দেখো আমি একটু চুপচাপ বসেছিলাম, তোমার দাদাভাই এসে বলছে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তো আমি ওকে আস্তে আস্তে বললাম চুপ করো, তোমাকে আমি বলতে পারবো না। তো দিয়ে ওর দাদুভাইকে নিয়ে এসেছে, এটা যেমন ভাসুরজির ছেলে। তো ওকে হাতে একটা রাখি বেঁধে দিয়ে আর একটা চকলেট দিলাম, দিতে ও ভীষণ খুশি, খুব খুশি, মাথায় একটু হাত বুলিয়ে দিতে ভীষণ খুশি। আর দেখো এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে, ছেলে বলছে মা খেতে দাও, একটু পরে আমাকে টিউশনে যেতে হবে। তো ছেলেকে খেতে দিলাম,
তারপর আগে মেয়েকে দিয়েছি, তারপর ছেলেকে দিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু কাচা ধোয়া করছে, কারণ তার আগের দিনে সন্ধ্যাবেলায় মনসা পুজোর দিনে আমাদের একটা দুর্ঘটনা ঘটে। তো সেই জন্য মানে সাপে কামড়েছিল, তো সেই জন্য একজনকে হসপিটাল নিয়ে যেতে হয়েছিল। আর সেই জন্য জামা কাপড়গুলো ছিল, তো আমি বললাম যে তুমি ধুয়ে নাও। আর দেখো খাওয়া দাওয়ার পরে বৃষ্টি এসেছে প্রচণ্ড, মানে তখন থেকে যে এত বৃষ্টি হলো আর এখন পর্যন্ত মানে বৃষ্টি কমেনি, পুরো সন্ধ্যা হতে যাচ্ছে, দেখো বৃষ্টি কমেনি। তো এই বৃষ্টির দিনে বসে বসে আর কি করব। তো প্রথমে চা খেলাম, এখন অবশ্য বিকেল হয়ে গেছে, তারপর সন্ধ্যা হয়েই এসেছে। দেখো মেঘ ধরেছে কত দেখছো। আর এদিকে মা রুটি বানাবো বলে মা সমস্ত কিছু আটা মেখে বেলে দিল, আর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করলাম। তো রুটি তো হয়ে গেছে, কিন্তু রুটিটা খাবে কি দিয়ে? তো তখন ভাবলাম যে আমি একটু প্রেসারে কলাই সেদ্ধ বসিয়ে দিই, কারণ হচ্ছে এটা তড়কা বানাবো। তো সেই জন্য আমি একদিকে প্রেসারে কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি রুটিগুলো ঝটপট করে করে নিলাম। তো মা আছে বলে আমার কত কাজে হেল্প হয়। আর দেখো এদিকে প্রচণ্ড গরম লাগছে, তাই আমি এখন তোমার দাদাভাই বলছে তুমি একদম কাজ সেরে রান্নাঘর থেকে বেরিয়ে এসো। আমি বললাম যে না, আমার দ্বারাই হচ্ছে না। তো আমি এখন আগে একটু রেস্ট নেবো, পাখার বাতাসে বসবো, কারণ আমাকে প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আমার আর ভালোই লাগছে না রান্নাঘরটাতে। তো রান্নাঘর থেকে একটু বেরিয়ে গেলাম, তারপর এসে আমি একটুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি আবার আসলাম রান্নাঘরে, কারণ হচ্ছে 9:30 বেজে গেছে। আর তো দেরি করা যায় না, কারণ ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে। তো সেই জন্য আমি চলে এলাম আবার রান্নাঘরে। দিয়ে এসে ওই যে প্রেসারে যেটা সিদ্ধ করেছিলাম, তো সেটা আরও কড়াইতে আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে আর সাঁতলে নেব। তো সেই জন্য এই দেখো সিদ্ধ করে নিয়েছি, একটু আলু দিয়েছি আমি। এতে সব কিছুই দেওয়া যায়, বরবটি বা বিনস সব কিছুই দিতে পারো। তো আমি এখানে ডিমটা ব্যবহার করব না, কারণ ডিমটা দেবো না, কারণ ডিম দিয়ে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি এমনি শুধুই বানাবো। তো এখানে দেখো এগুলো হচ্ছে আমাদের চাষের মুগ কলাই। তো এই মুগ কলাইটা খেতে খুব টেস্টি হয়। আর শুধু চাষের বলে নয়, মানে এটা কি কি মুগ বলে এটা, যাই হোক এখন মনে পড়ছে না, পরে জানিয়ে দেবো। তো দেখো আমি ওই জন্য বানিয়ে নিলাম, কারণ হচ্ছে ছেলে ডাক দিয়ে দিয়েছে অলরেডি, মা খাবো খেতে দাও। তো খেতে দাও বললে আমার তো আর হয় না, তাড়াতাড়ি করে আগে ছেলে খেতে খুঁজেছে মানে বিশাল ব্যাপার, ছেলেই হোক মেয়েই হোক। যখন মা বলে ডেকে দেয় না, তখন আর আমার ধৈর্য ধরে না, তখন হাত পাগুলো কাঁপতে থাকে, বাবা আমার ছেলের খিদে পেয়েছে, আগে খেতে দিতে হবে। তো এইসব ভাবতে ভাবতে যাই হোক আমার রান্নাটা হয়েও গেল। আমি তাড়াতাড়ি করে ওদেরকে সমস্ত কিছু রেডি করে দিয়ে দিলাম, আর মা খেতে দিয়ে দিল। মা হাতে হাতে অনেক কাজ করে দেয় বলে আমার অতটা কষ্টও হয় না। আর ডাক্তারে পুরো তো রেস্ট বলেছে, কিন্তু রেস্ট বললে আর কে শোনে বলো। মা এখন আছে করছে, তারপর মা যখন বাড়ি চলে যাবে তখন কি হবে, তখন তো আমাকে নিজেকেই করতে হবে। মাকে আজকে জোর করে রাখলাম বলে তাই, যে মা আজকে রাখি পূর্ণিমার দিন, আজকে আর তোমাকে যেতে হবে না। তো সেই জন্য মা গেল না, মা আমার রিকোয়েস্টে ছিল। তো মা হয়তো চলে যাবে কালকে, কারণ বোনের বাড়িতে রান্না হয়েছে, আমার বাড়িতে হয়েছে হলো রান্না। তো এরপর মায়ের বাড়িটা একটু দেখতে যেতে হবে, কারণ অনেক দিন বাড়িতে না থাকলে বাড়ির কী অবস্থা হয় সেটা জানো তো। পাশাপাশি যদি কোনো দুষ্টু লোক থাকে, তারা আবার বাড়ির মধ্যে কোনো রকম অনেক দিন নেই জেনে কি জানি বাবা কার মনে কি থাকে বলা তো যায় না। তো বাড়িটা দেখতে যেতে হবে। তো সেই জন্য তোমার দাদা ভাই আর মা হয়তো কালকে যাবে। আর এদিকে দেখো আমি সব খাবার বেড়ে দিলাম, আর মা সবাইকে দিয়ে দিল। তো এই হচ্ছে আমার সংসার দেখো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, আর সকাল থেকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট একটা লাইকের আশায় আমিও রইলাম। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কেমন।